তো কি অবস্থা সবার? আমি আজকে নতুন একটা সুইর ইভেন্ট নিয়ে আসলাম। এটা হলো যে সুই কমিউনিটি পাসপোর্ট। তো আপনারা চ্যানেলটার লিঙ্কটা, এই পোস্টের লিঙ্কটা আমি হলো যে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা এইখান থেকে লিঙ্কটা কপি করবেন, এই সুই কমিউনিটি পাসপোর্টের লিঙ্কটা। তারপরে হলো যে ফার্স্টে আপনাদের যদি সুই না থাকে তাহলে আমি স্টেপ বাই স্টেপ দেখে দিতেছি আপনারা কীভাবে কী করবেন। তো প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে আসার পরে সুই ওয়ালেট লেখা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনাদের এই এমন ধরনের আসবে সুই ওয়ালেট। তো এটা আপনারা ওপেন করলেন, করার পরে আপনাদের সুই আনতে হবে, সুই ফি কিছু ফি লাগবে। তো যার কারণে আপনারা এখানে রিসিভ অ্যাড্রেস দিবেন। রিসিভ দেওয়ার পরে আপনারা বাইন্যান্সে যাবেন, ঠিক আছে। বাইন্যান্সে যাওয়ার পরে এই যে নিচে ট্রেড অপশন আছে, ট্রেড অপশনে যাবেন। যাওয়ার পরে অবশ্যই এখানে আপনার ফান্ড থাকা লাগবে, ইউএসডিটি ফান্ড। তো এখানে বাইন্যান্স থেকে উইথড্র দিতে হলে মিনিমাম 1 সুই লাগে। তো যার কারণে আপনাদের 1.1 সুই বাই করে নেবেন, $2.5 মতো খরচ হবে সর্বনিম্ন। তারপরে আপনারা সুইতে যাবেন, যাওয়ার পরে এখানে স্যান্ড আছে, স্যান্ডে ক্লিক করবেন। তারপর অন চেইন উইথড্র আছে, অন চেইন উইথড্রতে ক্লিক করে তারপরে হলো যে আপনাদের এই যে সুই ওয়ালেট আছে, এটার অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পরে এখানে পেস্ট করবেন। তারপরে অ্যামাউন্ট যতটুকু আপনার মিনিমাম, যেহেতু 1, তো আপনারা এখানে 1 দেওয়া অথবা ম্যাক্স দিয়ে তারপরে হলো যে আপনারা হলো যে কি উইথড্র করে নেবেন, ঠিক আছে। তো বাইন্যান্স থেকে উইথড্র করার পরে আপনার এখানে যখন সুই আসবে, যেমন আমার এখানে কিছু পরিমাণ সুই আছে, এখানে এই ইভেন্টটা করতে আপনার 10 থেকে 20 সেন্টের মধ্যে যদি আপনারা অন্য কারোর থেকেও সুই আনতে পারেন, তখন দেখা যাবে যে আপনারা মোটামুটি 15-20টার মতো অ্যাকাউন্ট করতে পারবেন, মাল্টিপল করতে পারবেন চাইলে। তো তারপরে হলো যে আপনার সুই যখন আনা হবে, এই নিচের অ্যাপস আছে, অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পরে আপনার এখানে যে লিঙ্কটা কপি করছিলেন, এই লিঙ্কটা পেস্ট করবেন। পেস্ট করার পর এই যে উপরে 2টা অপশন পাবে রেজাল্টের মধ্যে, একটা সার্চ এবং নিচেটা হলো যে ভিজিটে ক্লিক করবেন। তো ভিজিটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে কানেক্ট ওয়ালেট ক্লিক করবেন, তারপরে সুই ওয়ালেট, তারপরে এখানে হলো যে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন। ওয়ালেট কানেক্ট শেষ করা হলে তারপর আপনার এখানে গেট ইউর পাসপোর্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। প্রথমবার এখানে ইমেজ আছে, আপনারা আপলোড ইমেজে ক্লিক করে আপলোড ইমেজ করবেন। তারপরে হলো আপনার যে কোনো একটা ইমেজ সিলেক্ট করবেন। ইমেজ সিলেক্ট করবার নাম দিবেন, আমি নর্মালিতে একটা নাম দিতেছি। যে কোনো একটা নাম দিবেন, নাম দেওয়ার পরে এবং হলো যে ইমেজ দিবেন। আর ইন্ট্রোডাকশনের মধ্যে কোনো কিছু দেওয়া লাগবে না, ম্যান্ডেটরি না। তারপর হলো যে গেট পাসপোর্টে ক্লিক করবেন। গেট পাসপোর্ট ক্লিক করার পরে এখানে অ্যাপ্রুভ দিবেন, অ্যাপ্রুভ হবে। একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে যখন ট্রানজ্যাকশন কমপ্লিট হবে, এই যে উপরে পাসপোর্ট মিন্টেড সাকসেসফুল লেখা উঠবে। তারপরে একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে মাই ফার্স্ট স্ট্যাম্প লেখা আছে, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচে ক্লেম লেখা আছে, ক্লেমে ক্লিক করবেন। তো এই ক্লেমের মধ্যে আপনার কয়েকবার ট্রাই করতে হবে, তো যতক্ষণ না অ্যাপ্রুভ না আসে, ঠিক আছে। যেরকম এখানে আমি 2বার ট্রাই করলাম, করাতে আসছে অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ করলাম, মাই ফার্স্ট স্ট্যাম্পটা নিলাম। তারপরে ওয়ালরাশ মেইন নেটের যে আরেকটা এনএফটি আছে, এটাও ট্রাই করবেন। 2টা এনএফটি অবশ্যই নেবেন সবাই। এই যে অ্যাপ্রুভ আসছে, এখন অ্যাপ্রুভ করে নিলাম। তো ঠিক এইভাবে কমপ্লিট করার পরে যখন আপনি বুঝতে পারবেন কীভাবে যে কমপ্লিট হয়েছে। তো এই যে দেখেন আপনার এনএফটির উপরে ক্লেমড লেখা আছে, তার মানে হলো যে আপনার এখানে পাসপোর্ট কমপ্লিট হয়েছে এবং হলো যে 2টা স্ট্যাম্পও নেওয়া হয়েছে। তো আপনার হলো যে আপনার এইখানে সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। যদি আপনি মাল্টিপল করেন তাহলে হলো যে এই উপরে প্রোফাইলের যে অ্যাড্রেসের আইকনটা আছে, এখানে ক্লিক করবেন। তারপর ডিসকানেক্ট করে দেবেন, ঠিক আছে। যেহেতু আপনার মাল্টিপল করবেন, ডিসকানেক্ট করে দেবেন। তারপর হলো যে এখানে ক্রস দেবেন। আর আপনি যদি এনএফটিগুলো দেখতে চান তাহলে নিচে অ্যাসেট আছে, অ্যাসেটে ক্লিক করবেন। তারপরে এই যে এখানে আপনার একটা রিফ্রেশ দিবেন। তো এখানে 2টা ইমেজ যেহেতু আছে, আপনি 2টা দিয়ে দিলাম। এবং হলো যে পাসপোর্টের মধ্যে যদি ইমেজ ইউজ করি, তো যার কারণে পাসপোর্টের মধ্যে ইমেজ আসা নাই। তো আপনারা যে কোনো একটা ইমেজ দিতে পারেন, পাসপোর্টের মধ্যে কোনো সমস্যা নাই, যে কোনো নাম দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তো এতটুকু কমপ্লিট হওয়ার পরে তারপর হলো যে আপনারা এখান থেকে মাল্টিপল করতে হলে এখানে আপনারা হলো যে অ্যাকাউন্ট করে নেবেন। একটু নিচের দিকে যখন আসবেন, আসার পরে দেখতে পারবেন যে কি ম্যানেজ লেখা আছে। ম্যানেজে ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবে, এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে। অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে আপনার ক্রিয়েট এ নিউ ফ্রিজ অ্যাকাউন্ট আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর হলো যে আপনারা ফ্রিজটা সেভ করে রাখবেন এবং হলো যে ওই সুই ওয়ালেটের মধ্যে আবার সুই নিয়ে যাবেন। সুই নেওয়ার পরে হলো যে আপনারা এখানে কাজটা করতে পারেন, ঠিক আছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন।
এইটুকু ছিল ভিডিও। ধন্যবাদ।